হরে কৃষ্ণ। আপনারা কি জানেন যে একটি জীব, যে কোনো জীবই হোক না কেন, সেটা একটা পিঁপড়েও হতে পারে, ঠিক আছে, একটা জলের পোকা পর্যন্ত হতে পারে, সেটা কিন্তু আমাদের ভিতরে যে আত্মা বাস করছে সেই জীবের ভিতরেও সেম আত্মা রয়েছে। জানেন কি আপনারা? সেম আত্মাই রয়েছে। আমাদের বুদ্ধি চেতনা এগুলো আছে বলে আমরা মানুষ, আমরা সব কিছুই করতে পারি। কিন্তু জীব, ছোট ছোট জীব পতঙ্গ, ওদের আমাদের মতো বুদ্ধি চেতনা নেই। তাই তারা সেরকম বিকাশ করতে পারে না, ঠিক আছে? তো তাই আমি বলবো যে সেম আত্মাই রয়েছে সমস্ত জীবের ভেতরেই। তো অতএব কোনো জীবকেই আপনারা হত্যা করবেন না। এই জীব হত্যা কিন্তু মহাপাপ। যারা মাছ মাংস খাচ্ছেন তারাও একবার ভাববেন যে আমাদের ভিতরে যে আত্মা রয়েছে তাদের ভিতরেও কিন্তু সেম সেম আত্মাই রয়েছে। আপনার আত্মার মানে যতটুকু ওজন, যতটুকু আপনার আত্মা, ঠিক আছে, সেম আত্মাও কিন্তু ওই মাছ বা হচ্ছে ওই মুরগি, ওই হাঁস, ওই ছাগল, সমস্ত কিছুর মধ্যেই কিন্তু সেম আত্মাই রয়েছে। অতএব আপনারা ভেবে চিন্তে হচ্ছে সমস্ত কাজ করবেন, কোনো জীব হত্যাই করবেন না, এটা একটা মহাপাপ, অপরাধ। আপনারা যে জীবটিকে হত্যা করে খাচ্ছেন সেই জীবটিরও কিন্তু সেম কষ্ট হচ্ছে আমাদের মতো। যেরকম আপনাকে কেউ ব্যথা দিলে বা হচ্ছে আঘাত করলে আপনার যেমন কষ্ট হবে, সেই জীবটারও কিন্তু সেম কষ্ট হচ্ছে। তো অনেকেরই মনে হতে পারে যে হচ্ছে আমরা শক্তির জন্য, প্রোটিনের জন্যও হচ্ছে এগুলো খাচ্ছি। কিন্তু আমি বলবো শুধু প্রোটিন শক্তির জন্য যারা নিরামিষ খাচ্ছে তাদের কি কোনো প্রবলেম হচ্ছে? তারা কি উইক হয়ে পড়ছে? পড়ছে না তো। তারাও তো দিব্যি নিরামিষ খেয়ে সারা জীবন বেঁচে আছে, সুস্থ সবল এবং পুষ্ট হৃষ্টপুষ্ট। তাদের বলবো আমি অসুখ বিসুখ কম হয়, রোগ মুক্ত থাকে তারা। আর যারা মাছ মাংস খাচ্ছে তাদের বেশি করে দেখবেন তারা অসুস্থ হয়ে বেশি পড়ে। তো অতএব আমরা কেন শুদ্ধ খাবার খাবো না? অতএব আমরা কেন সুস্থ থাকবো না নিজেরা নিজে? তো অতএব হচ্ছে অনেকে ভাবতে পারেন যে গাছেরও তো প্রাণ রয়েছে, তাহলে তাদের কি কষ্ট হয় না? তো অনেকেরই এরকম মনে আসতে পারে। তো গাছও তো হত্যা করা হচ্ছে, কিন্তু শ্রীমদ্ শ্রীমদ্ ভাগবত গীতায় উল্লেখ রয়েছে, মানে ভগবান উল্লেখ করেছেন, ভগবান বলেছেন যে শাক, ফল, পাতা, ঠিক আছে, এই সব আমরা হচ্ছে আহার গ্রহণ করতে পারি, ঠিক আছে? আপনারা অনেকেই বলতে পারেন যে হ্যাঁ, গাছেরও তো জীবন রয়েছে, তাহলে গাছের কি ব্যথা লাগছে না? অনেকের মনে এই প্রশ্নটা আসতে পারে। আমি অবশ্যই বলবো হ্যাঁ, গাছেরও জীবন রয়েছে, ঠিক আছে, কিন্তু গাছেদের ব্যথা বা কষ্ট, এই মানে এই বিকাশটা বা সেই চেতনাটা তাদের নেই, ঠিক আছে? এই জন্য কোনো অপরাধ নয় হচ্ছে ফলমূল পত্র আহার করা, ঠিক আছে? তো এটাই আমি বলার ছিল। হরে কৃষ্ণ, বল হরি বল, রাধে রাধে। সকলেই আমার প্রণাম নেবেন আর সকলেই খুব ভালো থাকবেন।